হ্যালো ভিউয়ার্স, আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং আপনাদের আমি মোহাম্মদ শফিউল ইসলাম অনেক অনেক ভালো আছি। তো আবারও উপস্থিত হলাম আপনাদের মাঝে। আজকে আমরা এলিমেন্টরের যে আমরা বেসিক যে এডিটিং শিখতেছিলাম, এলিমেন্টর দিয়ে আমরা কিভাবে পেজ বিল্ড করতে পারি বা পেজটাকে এডিট করতে পারি, তার বেসিক যে উইজেটগুলো আছে সে সম্পর্কে আমরা একটু বেসিক ধারণা নিতে চাচ্ছি। তো আজকে আমরা বেসিক ধারণার ভিতরে বেসিক একটা উইজেট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আপনার অ্যাকর্ডিয়ন কি। সো এই উইজেটটা নিয়ে আজকে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব। দেন এখানে দেখতে পাচ্ছেন দুটো ট্যাব ওপেন হয়েছে অলরেডি। এটা যদি আমি ক্লোজ করতে চাই, দেখুন প্লাস বাটন কত সুন্দর করে চলে আসছে এখানে এবং এখানে একটা। তাহলে এটাকে যখন আমি ওপেন করতেছি তখন এটা অটোমেটিক ক্লোজ হয়ে যাচ্ছে। যখন এটাকে আমরা ওপেন করব তখন অটোমেটিক ওটা ক্লোজ হয়ে যাবে। এটা হচ্ছে সিস্টেম অ্যাকর্ডিয়নের। দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাকর্ডিয়নের যে নামটা আছে এখানে আপনি চাইলেই চেঞ্জ করতে পারবেন। এখানে এডিট অপশন আছে। দেন এখানে আসার পরে আপনি চাইলে এখানে চেঞ্জ করতে পারবেন নামগুলো। দ্যাটস ইট, আপনি এখানে লিখতে পারেন, দিলেন সবুজ, চলে গেল। দ্যাটস ইট। দ্বিতীয় নম্বরে যদি আমি চাই যে এখানে থাকবে, দেখুন দেখতে পাচ্ছেন চলে আসছে যে একটা নামের লিস্ট রাখতে চাচ্ছেন আপনি, আপনি চাইলেই রাখতে পারেন, কোনো সমস্যা নেই। দেন আমি যদি এগুলোকে আবারও প্লাস করে দিই, দেন দেখতে পারবেন যে আরও চলে আসছে। অ্যান্ড আপনি কতগুলো করতে চাচ্ছেন, দেন এইভাবেই এটা কাজ করে। ওকে, তারপরে আমি ফার্স্ট স্টেপটাতে চলে যাই। দেন এখানে আপনি চাইলে একটা ইমেজ অ্যাড করতে পারবেন, চাইলে আন্ডারলাইন, প্যারাগ্রাফ, সুন্দরভাবে সব কিছু আপনি কাস্টমাইজ করে ডিজাইন করতে পারবেন। লিঙ্ক অ্যাড করতে পারবেন, আপনি যদি চান এখানে লিঙ্ক অ্যাড করবেন। আপনি চাইলেই এখানে একটা লিঙ্ক অ্যাড করতে পারেন। আপনি চাইলেই এখানে একটা লিস্ট সিস্টেম করতে পারেন, যে পুরোটা মিলে একটা লিস্ট হবে, আনঅর্ডার লিস্ট যেগুলোকে আমরা বলি। চাইলেই দেখুন। সো এই হচ্ছে সিস্টেম। সরি, এডিট প্যানেল চলে গেছে কোথায়, দ্যাটস ইট। তো এই হচ্ছে সিস্টেম। মূলত আমরা চাইলে এগুলোকে একটু চেঞ্জ করে দেখতে পারি। দেন আপনি এটাকে যদি আমরা কালার চেঞ্জ করতে চাই, দেন এখানে চাইলে আপনি একটা ইমেজ অ্যাড করতে পারেন। তো আমি একটা ইমেজ অ্যাড করি, দেখি ইমেজটা আসে কিনা। ধরুন এই ইমেজটাকে আমি অ্যাড করে দিলাম, এই যে ইমেজটা চলে আসছে। যে আমার এই ট্যাবের ভিতরে ইমেজ থাকবে, যখনই ওপেন করবো আমার অ্যাবাউট সব কিছু সহ এখানে চলে আসবে। দেন এটা ক্লোজ করে দিব, এটা চলে যাবে। এর নিচে একটা ইমেজ চলে আসবে। তো আমি এটাকে এডিট করতেছি এবার, এটার অপশনে চলে গেলাম। দেন একটু নিচে আমার একটা ইমেজ থাকবে, মিডিয়াতে চলে যাব, এই একটা ইমেজ থাকবে আমার এখানে। তো ইমেজটা চলে আসছে, আপনি দেখতে পাচ্ছেন। এই হচ্ছে মূলত এর কাজ। আমরা এখন চলে যাবো স্টাইলে। স্টাইল থেকে আপনি যে হচ্ছেন বর্ডারের উইথ আছে, আপনি চাইলেই বর্ডার দিতে পারেন লাইক দ্যাট। এটা হচ্ছে আপনার ট্যাবের মতো কাজ করে, প্রত্যেকটা একটা করে ট্যাব বলতে পারেন, ঠিক আছে। তো বর্ডারে কোনো কালার থাকবে কিনা, যদি চান আপনি কালার দিতে পারেন। ওকে, এই দেখুন যতটুকু এটা ওপেন হবে ততটুকু সুন্দর করে বর্ডার আসবে। এরপর আমরা টাইটেলে ক্লিক করব। দেন টাইটেলে ক্লিক করার পরে এখানে ব্যাকগ্রাউন্ডের কালার আছে, আপনি চাইলেই ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারবেন। দেখুন এই যে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হচ্ছে, আপনার রিকোয়ারমেন্ট অনুসারে আপনি কালার দিয়ে নেবেন ব্যাকগ্রাউন্ডের। গেল। এরপরে আমরা কালার সেট করব। কালার এখানে দেখুন এই যে কালার চেঞ্জ হচ্ছে। তো আমি ব্ল্যাক কালার দিয়ে দিলাম, এবং এই কালারটা চেঞ্জ না হওয়ার কারণ হচ্ছে এটা অ্যাক্টিভ কালার। এটাকে আমি অ্যাক্টিভ কালার, আপনি যেটা রাখতে চাচ্ছেন সেম থাকবে অ্যাক্টিভ কালারটা। ওকে, তো আমরা যদি এই টাইপ রাখি তাহলে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ কালারটা আমার এখানে চলে আসছে লাইক দ্যাট। আমি যদি এখানে ক্লিক করি, যেটাতে ক্লিক করবো সেটা অ্যাক্টিভ কালারটা চলে আসবে। ওকে, তারপরে টাইপোগ্রাফি যদি চান আপনি চেঞ্জ করার জন্য, এখান থেকে ফন্ট ফ্যামিলি আছে, যে কোনো ধরনের ফন্ট আপনি এখানে ইউজ করতে পারবেন, নাম্বার 1। অ্যান্ড দেন চাইলেই ফন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনি। এরপর যদি আমরা দেই ফন্টের সাইজ আছে, এখান থেকে আপনি সাইজ ছোট বড় করে নিতে পারবেন। এরপর যদি আমরা ফন্ট ওয়েটে চলে যাই, ফন্ট ওয়েট আমরা চাইলেই আপনার রিকোয়ারমেন্ট অনুসারে রাখতে পারেন। দ্যাটস ইট। এরপরে আমরা যদি চাই ট্রান্সফর্ম, এগুলো তো জানেন। স্টাইল হচ্ছে আপনি চাইলে নর্মাল, ইতালিক এগুলো রাখতে পারেন। অ্যান্ড দেন ডেসক্রিপশন হচ্ছে যেভাবে আছে সেভাবে থাকবে। লাইন হাইট চাইলে আপনি দিতে পারেন, লাইন হাইট কোনো সমস্যা নেই। লেটার স্কাইপিং দিতে পারেন আপনি। ওকে, এই হচ্ছে মূলত টাইপোগ্রাফি। চলে গেল। বক্সের নিচে যদি শ্যাডো দিতে চান, ট্যাক্সের নিচে শ্যাডো চলে আসবে। তো শ্যাডো আপাতত লাগে না সচরাচর। প্যাডিং যদি দিতে চান প্যাডিং দিতে পারবেন। এই যে প্যাডিং কাজ করতেছে, কোথায় কি রাখতে চান। দেন আইকনে চলে যাব আমরা। আইকন কি থাকবে এখানে, আইকন কোন পাশে থাকবে, আইকন চাইলে আপনি এই পাশে রাখতে পারেন, আইকন চাইলে আপনি এই পাশে রাখতে পারেন। আইকনের কালার কি হবে, আইকনের কালার আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, এবং অ্যাক্টিভ কালার আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। যেহেতু এটা অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ কালার আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, দেখতে পাচ্ছেন। ওকে, এরপরে আমরা স্কাইপিং কত দূরে যাবে কিনা। এরপর আমরা কন্টেন্টে চলে যাব। কন্টেন্টে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ব্যাকগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছেন, কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড কালার, এই যে কন্টেন্ট, চাইলে এর ব্যাকগ্রাউন্ড কালার আমরা চেঞ্জ করতে পারি। দেখুন এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার।
এবং কালার, এই ফন্টের কালার, এই যে কালার, এবং টাইপোগ্রাফি চাইলে আপনি কন্টেন্টের টাইপোগ্রাফি এবং বক্সারও এগুলো প্যাডিং ট্যাডিং দিতে পারবেন আপনারা। আচ্ছা, এই হচ্ছে মূলত এই কাজটুকু আপনি যদি করতে পারেন বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ডিজাইন আপনি করতে পারবেন। আমি আপনাদের বেসিক একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক দিবেন এবং সবার মধ্যে শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস টিউটোরিয়াল।